তবে ভালো করে শুনে রাখতে হবে। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়ার কাম্মানা, আমার নৌকায় ওঠ বাইচে যাবি, ছেলে বলেছিল কি বলছিল জানেন? সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, পরাক্রমশালী শক্তি আমার কাছে আছে, পরাশক্তি আমার সাথে আছে। আল্লাহ পাক বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর গজব থেকে ঠেকানোর কোনো পরাশক্তি নাই। ধরে যদি ধরে না, ধরলে কিন্তু ধরে ফেলছে। আল্লাহ পাক বলতেছেন ওয়াহালা বাইনাহুমাল মাউত, বাবার সন্তানের মাঝে আড়াল করে দিলাম। ফাকানা মিনাল মুগরাকিন, ডুবে গেল ডুবে গেল। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানের দরদে কয় রব্বি ইন্নাবনি মিন আহলি, রব এটাও তো আমার বলে ডাকছিলাম, এটা আমার আহাল। আল্লাহ কয় না, মুমিন আর কাফের আহাল হইতে পারে না, মুমিন মুমিন আহাল, কাফের কাফের আহাল। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ রে এটা তোমার আহাল না, কারণ গায়রু সালিহ, জন্ম ভালো কর্ম ভালো না। আমাকে তো সন্তানগুলি গাঁজা খায়, একে কর্ম জন্মের ভালো না, কন জন্মের ভালো, একে ছেলে মোটে একদম দুধ দে দুয়া সোয়াল মোটে। পুলিশি ধরে নিয়ে গেলি ইমাম সাহেবের কাছে, বাপ কাঁদে হুজুর দোয়া করে, আমার কাদার মতো ছেলেটার পুলিশি নিয়ে গেছি, কাদার মতো ছেলেটা। অনেক বাপকা আমার মেয়ের মতো মেয়েই হয় না, ঘর দেবার হয় না, বেরোবে কা 12টা সিম কিনেছি, রুমের মধ্যে বসে যেটাতে ইচ্ছা সেটাতে মিস কল মারে, করতে পারবে কি জন্য? ওরে 21শে ফেব্রুয়ারির দিন ফুল ওরে ফাটাই দে, ভালোবাসার দিবসের দিন ফুল ওরে ফাটাই দে, বেরোবে কি জন্য? পয়লা বৈশাখের দিন ফাটাই দে। ওরে বড় আল্লাহওয়ালা রাবেয়া বসরিয়া মরিয়ামের মতো ওয়াদ দেই বারে না, রাস্তা দিয়ে আটে আর বকবকু 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 করে 1.5 ঘন্টা ধরে কথা বলে। আল্লাহ মুহি ব্যথাও হয় না, ব্যাটারিও শেষ হয় না ওকে। আমরা ব্রিটিশ সাথে 2 মিনিটও কথা কইতে পারিনি, আর ওরা অবৈধ কথা বলতেই থাকে কবুতরের মতো। আপনি পাশে যাবেন কিচ্ছু শোনা যায় না, কেমন যেন গোপনে গোপনে মারেবাদী কথা আছে। আছেন আপনারা? খবর আছে? জন্য সন্তানকে কোথায় দিবেন? মানুষের কাছে দিবেন, কোনো কানা ড্রাইভারের কাছে দিয়ে শিক্ষিত বানাবেন না। এই জাগতিক শিক্ষা বাংলা শিখাচ্ছে, জাগতিক শিক্ষা বলে হলদি বাটা শিখেছে। হায় রে শিক্ষা রে, আমাকে নানিরা কোন জায়গাতে বাংলা শিখেছিলেন? এই বাংলা মেয়েদের কেন লাভ হচ্ছে জানেন? দ্রুত যেন যুবতী হয়ে যায়, আর যেন যুবক খুঁজে বেড়ায় খালি। বাংলা আর কলম না, আমি এসছি আব্দুল মাহমুদ সাহেব বলে কইয়াই ছেড়ে দিত, আইডিয়ার বন্যার কথা কই ছেড়ে দিত। ওই ভাষার মানুষগুলো অত করতে পারলাম না। ওরে বাংলা মানুষ হচ্ছে মেয়েকে সাইকেল চালানো শিয়ালি, দৌড়ানো শিয়ালি, বাংলা শিয়ালি, দ্রুত বাকেরা থেকে চাইয়ে হয়ে যায়। আর তখন কি আর জানেন? পার্ক খুঁজে বেড়ায়, পার্ক পার্ক, কোন পার্কে গেলে আজকে অমরাজ করা যাবে সেই ধান্দা ঘুরে বেড়ায়। হ্যাঁ সুন্দর। এরে যুবক ভাই, জন্য পরকাল ভুলে যেও না। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়েছে, নবী পাকের চেহারা লাল হয়ে গেছে, নবী টেনশনে পড়ে গেছেন, মৃত্যু কত কঠিন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই হবে, যা থেকে টালবাখানা করো। ওরে যুবক ভাইরে, তোর মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, তবে যেন মানুষের মতো মৃত্যু হয়, পশুর মৃত্যু যেন হয় না। এই জন্যই মাদ্রাসা হলো মানুষ গড়ার কারখানা। আমি বলতেছিলাম দাওরা হাদিস আলেমরা হলো কোরআনের মানা হিফাজতকারী। আল্লাহু আকবার। এরপরে মুফতি যারা আছেন, মুফতি আল্লাহ তাআলার কোরআনের ফিকহ হিফাজতকারী, তারা আল্লাহ হিফাজত করেছেন। এজন্য কিছুদিন আগে শুনেছেন, এজন্য চুপ করেছি, সবাই দেখে নেন, তারপরে আমার ওয়াজ করবেন এবার, কারণ টেনশন করবেন সবাই। গাড়ি ঘোড়া ঢুকতেছে, বাঁশি বাজাচ্ছে, দেখতে হবে না একটু। ওরাও তো এগুলো বোঝেন, আপনারা তাকাবেন, আমার ওয়াজটা খালি খালি হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম ফিকাহে কেরাম, মুফতিয়ানে কেরাম আল্লাহ পাকের কোরআনের ফিকহের আয়াতগুলি হেফাজত করেন। এই কিছুদিন আগে যারা মাথা মোটা ছিল, মাথা মোটারা বলতো যে আল্লাহ পাক ছেলেদের জন্য 2 ভাগ, মেয়েদের জন্য 1 ভাগ দিল কেন? ঠিক না? ধরে বলেন। এই দেশের চার দোকানের কোনো চাটুকবাজ কথা বলে নাই, বাংলার জমিনের ওলামায়ে কেরাম কথা বলেছে। রে নাস্তিক চুপ কর, আল্লাহর বিধানের পরে হাত দেওয়ার অধিকার কোনো কুলাঙ্গারের না। সব তামসিকা চুপ হয়ে গেছে,
ঠিক না জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে তাসাউফকে আল্লাহ হিফাজত করেছেন হযরত আলী থেকে হাসান বসরি হইয়া ধারাবাহিকভাবে আস্তে আস্তে মিয়াজি নূর মোহাম্মদ জানজানাবি পর্যন্ত আসার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হয়ে আল্লাহু আকবার হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি, গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, এভাবে করে দুই তিন ডাল দুই ভাগে বিভক্ত হইয়া আল্লাহু আকবার চার তরিকায় বিভক্ত হয়ে গেছে। যারা এটা মানে না তাদের ইমানে সমস্যা আছে। কোরআনের এই চারো বিষয়কে আল্লাহ নিজে সংরক্ষণ করার জন্য মুসলমানের সন্তানদেরকে চার ভাগে আল্লাহ নির্বাচন করে বলেন, এই মুসলমান সন্তানেরা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিব ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। হযরত উলামায়ে কেরাম, আমাদেরকে আখলাকি হওয়া লাগবে, রবের সাথে গভীর থেকে গভীর নয় নিবিড় সম্পর্ক করা লাগবে। আমার মোবাইল যেন গুনাহ করায় না আমাকে, রুহানিয়াত ধ্বংস হয়ে যাবে, কলিজা শক্ত হয়ে যাবে, রবের সামনে বসে কান্না আসবে না, বাবা মারা গেলেও কান্না আসবে না, সন্তান মারা গেলেও কান্না আসবে না। ওই হৃদয়টাকে সুন্দর করার জন্য, হৃদয়টাকে ভালো করার জন্যই এই মাহফিলের আয়োজন করা হয়, শুধু কান সুখ করার জন্য নয়। কুমিল্লার মানুষে বলে, দুইজনে যদি ঝগড়া হয় ওরা বলে তোর দিল বালা নাই, তোর দিল বালা নাই। দিল মানে কথা বলেন, কলিজা, কলিজা, তোর নফস, তোর রুহটা ভালো নাই, তোর কলব ভালো নাই। তার মানে কি? তোর কলব যদি ভালো হইতো তোর মুখ থেকে বাজে কথা বের হতো না। ঠিক না জোরে বলেন, হ্যাঁ কথা বলেন না কেন? তোর মুখ যদি বড় খারাপ না হইতো, তোর মুখ যদি ভালো হইতো কাদা কাদি বের হতো না, তোর মুখ যদি ভালো হইতো কাদা কাদি আসতো না, তোর হাত যদি ভালো, তোর কলিজা যদি ভালো হইতো তাইলে তোর হাতে আকাম করতো না। ঠিক না জোরে বলেন। এই জন্য বন্ধুরা আমার, পরকাল বলিয়া কোথাও রওনা দিও না। এরে যুবক ভাই, পরকাল বলিয়া যদি রওনা দাও, আমার মাওলার কবর কিন্তু তোমার সামনে পড়িয়া রইছে। আজকে বুঝবা না, বুঝবা কাল, কপাল থাপড়াইবা দিবা গাল, সেদিন কিন্তু কোনো কাজে লাগবে না। এজন্য আসো নিজেকে ফিরাও। আমার মাওলাই কারীম তোর আমার দিকে কুদরতি নজরে চায়া কয়, বান্দা বান্দি দৈনিক তোরে 30 বার আমি ডাকি আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 30 বার ডাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই কিন্তু আমি মাওলার ডাকে সাড়া দাও না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা ডাকে সাড়া দাও না। এরপরেও তোর হাত চলা বন্ধ নাই, তোর চোখ দেখা বন্ধ নাই, নাকের নিঃশ্বাস বন্ধ নাই। আমি আল্লাহ কত দয়ার মালিক, আমি মাওলা, আমার মতো মাওলার থেকে তোরে কে সরাইয়া দিল। আসো যুবক বাইরে আসো, দিনই কথা শোনো, এলমে দিন শিখো, দিন ও ইমান শিখো। নিজে শিখতে পারো না, সন্তানের জন্য মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নিয়ে নাও। অদূর ভবিষ্যৎ আসতেছে, এই সমাজের ভিতরে মুসলমান ছাড়া একটা কেউ বেঁচে থাকবে না। ওই সমাজে তোমার সন্তান আলেম অনেক বড় দামি হয়ে যাবে। ওরে যুবক ভাই, এই মাদ্রাসাগুলিতে কিন্তু সরকার একটা টাকাও দেয় না। আমিও মাদ্রাসা করেছি, এই 2 বছরে 14 লক্ষ টাকা বিল্ডিং এ খরচ হয়েছে আলহামদুলিল্লাহ। সরকারি